হোশেয় 1 অধ্যায়। জিহুদার রাজা উশিয়, যোথাম, আহস ও হিজকিয়ের সময় এবং জিওয়াশের পুত্র ইসরায়েলের রাজা জারবিয়ামের সময় সদাপ্রভুর এই বাক্য বেরির পুত্র হোশেয়ের কাছে উপস্থিত হল। হোশের স্ত্রী ও ছেলে মেয়েরা। সদাপ্রভু যখন হোশেয়ের মাধ্যমে কথা বলা শুরু করলেন, তখন সদাপ্রভু তাকে বললেন, তুমি যাও এক ব্যভিচারী স্ত্রী ও অবিশ্বস্ততার সন্তানদের গ্রহণ করো, কারণ এই দেশ সদাপ্রভুর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এক ভয়ঙ্কর ব্যভিচার করেছে। তাই তিনি গিয়ে দিবলাইমের কন্যা গোমরকে বিবাহ করলেন এবং সে গর্ভবতী হয়ে তার জন্য এক পুত্র প্রসব করল। এরপর সদাপ্রভু হোশেয়কে বললেন, ওর নাম রাখো জিসরিয়েল, কারণ জিসরিয়েলে হত্যালীলা সংঘটিত করার অপরাধে আমি জেহুর কুলকে 70 শাস্তি দেব এবং আমি ইসরায়েল রাজ্যের পরিসমাপ্তি ঘটাব। সেদিন আমি জিসরিয়েল উপত্যকায় ইসরায়েলের ধনুক ভেঙে ফেলব। গোমর আবার গর্ভবতী হয়ে এক কন্যা সন্তানের জন্ম দিল। তখন সদাপ্রভু হোশেয়কে বললেন, ওর নাম রাখো লো রুহামা, কারণ আমি আর ইসরায়েল কুলের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না, আমি তাদের আর ক্ষমা করব না, কিন্তু জিহুদা কুলের প্রতি আমি আমার ভালোবাসা প্রদর্শন করব। আমি তাদের উদ্ধার করব, তীর তরোয়াল বা যুদ্ধের দ্বারা নয়, অশ্ব বা অশ্বারোহীদের দ্বারাও নয়, কিন্তু তাদের ঈশ্বর সদাপ্রভুর দ্বারা। গোমর লো রুহামাকে স্তন্যপান ত্যাগ করানোর পরে তার আরেকটি পুত্র হল। তখন সদাপ্রভু বললেন, ওর নাম রাখো লো অম্মি, কারণ তোমরা আমার প্রজা নও এবং আমি তোমাদের ঈশ্বর নই। তবুও ইসরায়েল সন্তানদের সংখ্যা হবে সমুদ্র তটের সেই বালুকণার মতো, যার পরিমাপ করা বা গণনা করা যায় না। যেখানে তাদের বলা হয়েছিল, তোমরা আমার প্রজা নও, সেখানে তাদের বলা হবে জীবন্ত ঈশ্বরের পুত্র। কারণ জিহুদা কুল ও ইসরায়েল কুলের লোকেরা পুনরায় সংযুক্ত হবে। তারা একজন নেতাকে নিযুক্ত করে সেই দেশ থেকে বের হয়ে আসবে এবং জিসরিয়েলের সেদিন মহান হবে। হোশেয় 2 অধ্যায়। তোমাদের ভাইদের বলো, আমার প্রজা, এবং তোমাদের বোনেদের বলো, আমার প্রিয় পাত্রী। ইসরায়েলের শাস্তি ও পুনঃপ্রতিষ্ঠা। তোমাদের মাকে তিরস্কার করো তাকে, কারণ সে আমার স্ত্রী নয় এবং আমিও তার স্বামী নই। সে তার মুখমণ্ডল থেকে ব্যভিচারী চাউনি এবং তার স্তন যুগলের মধ্য থেকে অবিশ্বস্ততা দূর করুক। তা না হলে আমি তাকে বিবস্ত্র করব এবং জন্মক্ষণে সে যেমন ছিল তেমনি তাকে উলঙ্গ রেখে দেব। আমি তাকে এক মরুপ্রান্তর সদৃশ করব, তাকে এক শুষ্ক ভূমিতে পরিণত করব এবং পিপাসায় তার প্রাণ হরণ করব। আমি তার ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা প্রদর্শন করব না, কারণ তারা ব্যভিচারের সন্তান। তাদের মা অবিশ্বস্ত হয়েছে ও কলঙ্কিত হয়ে তাদের গর্ভে ধারণ করেছে। সে বলেছে, আমি আমার প্রেমিকদের পশ্চাৎগামী হব, যারা আমার অন্ন জল, আমার পশম ও মশিনার পোশাক, আমার তেল ও আমার পানীয় জুগিয়ে দেয়। তাই আমি
কাঁটা ঝোপে তার পথ রুদ্ধ করব। আমি তাকে প্রাচীরের মধ্যে অবরুদ্ধ করব, যেন সে তার সেই পথ খুঁজে না পায়। সে তার প্রেমিকদের পশ্চাৎ ধাবন করবে, কিন্তু তাদের নাগাল পাবে না। সে তাদের অন্বেষণ করবে, কিন্তু তাদের সন্ধান পাবে না। তখন সে বলবে, আমি আমার প্রথম স্বামীর কাছে ফিরে যাব, কারণ তখন আমি এখনকার চেয়ে ভালো ছিলাম। সে স্বীকার করেনি যে আমি সেই জন যে তাকে শস্য, নতুন দ্রাক্ষারস ও তেল দিতাম। তাকে অপরিমিত পরিমাণে সোনা ও রূপো দিতাম, যা তারা বায়াল দেবতার উদ্দেশ্যে ব্যবহার করেছে। অতএব আমার শস্য পরিপক্ক হলে ও আমার নতুন দ্রাক্ষারস তৈরি হলে আমি সেগুলি অপসারিত করব। তার নগ্নতা নিবারণের জন্য দেওয়া আমার পশম ও মশিনার পোশাক আমি ফেরত নেব। তাই এখন আমি তার প্রেমিকদের সামনে তার চরিত্রহীনতার কথা প্রকাশ করব। আমার হাত থেকে কেউ তাকে নিস্তার করতে পারবে না। আমি তার সমস্ত আনন্দ উদযাপন, তার বাৎসরিক উৎসব অনুষ্ঠান, তার অমাবস্যা, সাব্বাত দিনগুলি ও তার নিরূপিত পালা পার্বণগুলি আমি বন্ধ করে দেব। আমি তার সব দ্রাক্ষালতা, তার ডুমুর গাছগুলি আমি ধ্বংস করব, কারণ সে বলেছিল যে সেগুলি তার প্রেমিকদের কাছ থেকে পাওয়া বেতন স্বরূপ। আমি সেগুলিকে ঘন ঝোপঝাড়ে পরিণত করব, বন্য পশুরা সেগুলি গ্রাস করবে। বায়াল দেবতাদের উদ্দেশ্যে সে যতদিন ধূপদাহ করেছিল, তার জন্য আমি তাকে শাস্তি দেব। সে আংটি ও বিভিন্ন অলংকারে নিজেকে সজ্জিত করত এবং তার প্রেমিকদের পশ্চাৎগামী হতো, কিন্তু আমাকে সে ভুলে গিয়েছিল। সদাপ্রভু এ কথা ঘোষণা করেন। অতএব আমি এখন তাকে বিমোহিত করব, তাকে মরুপ্রান্তরের পথে চালিত করব ও তার সঙ্গে কোমল স্বরে কথা বলবো। সেখানে আমি তাকে তার দ্রাক্ষাকুঞ্জ ফিরিয়ে দেব এবং আখর উপত্যকাকে তৈরি করব এক আশা দুয়ারে। সেখানে সে তার যৌবনকালের দিনগুলির মতো প্রতিক্রিয়া করবে, যেমন যেদিন সে মিশর ছেড়ে বের হয়ে এসেছিল। সদাপ্রভু বলেন, সেদিন তুমি আমাকে আমার স্বামী বলে সম্বোধন করবে, তুমি আর আমাকে আমার প্রভু বলে সম্বোধন করবে না। আমি তার ওষ্ঠাধর থেকে যাবতীয় বায়াল দেবতার নাম মুছে দেব। তাদের নাম আর কখনো উচ্চারণ করা হবে না। সেদিন আমি তাদের হয়ে মাঠের সমস্ত পশু, আকাশের সমস্ত পাখি এবং মাটিতে বিচরণকারী যাবতীয় সরীসৃপের সঙ্গে একটি চুক্তি করব। আমি দেশ থেকে লোপ করব ধনুক, তরোয়াল ও যুদ্ধ, যেন সকলে নিরাপদে শয়ন করতে পারে। আমি তোমাকে চিরকালের জন্য আমার আপন করার জন্য বাগদান করব। আমি তোমাকে ধার্মিকতায়, ন্যায় বিচারে, প্রেমে ও করুণায় বাগদান করব। আমি বিশ্বস্ততার সঙ্গে তোমাকে বাগদান করব। এর ফলে তুমি সদাপ্রভুকে জানতে পারবে। সদাপ্রভু বলেন, সেদিন আমি সাড়া দেব, আমি আকাশমণ্ডলের ডাকে সাড়া দেব, আর তারা ধরিত্রীর আহ্বানে সাড়া দেবে। এবং ধরিত্রী তখন শস্য, নতুন দ্রাক্ষারস ও তেলের ডাকে সাড়া দেবে, এবং তারা সকলে জিজ্রিয়েলকে সাড়া দেবে। আমি আমারই জন্য তাকে দেশের মধ্যে রোপণ করব। তার প্রতি আমি আমার প্রেম প্রদর্শন করব। যাকে একসময় বলেছিলাম, তুমি আমার প্রিয় পাত্রী নও, যাদের আমি একসময় বলেছিলাম, আমার প্রজা নও, তাদের আমি বলবো, তোমরা আমার প্রজা। আর তারা বলবে, তুমি
আমার ঈশ্বর। হোশেয় 3 অধ্যায়। স্ত্রীর সঙ্গে হোশের পুনর্মিলন। সদাপ্রভু আমাকে বললেন, যাও, তোমার স্ত্রীর কাছে গিয়ে তাকে আবার ভালোবাসো, যদিও তার প্রেমিক অন্য একজন এবং সে ব্যভিচারিণী। তাকে তেমনি ভালোবাসো যেমন সদাপ্রভু ইসরায়েলীদের ভালোবাসেন, যদিও তারা অন্য দেবতাদের প্রতি মুখ ফেরায় এবং কিশমিশের পিঠে ভালোবাসে। তাই আমি তাকে 170 গ্রাম ওজনের রৌপ্য মুদ্রা ও প্রায় 195 কিলোগ্রাম জব দিয়ে কিনে আনলাম। তারপর আমি তাকে বললাম, তোমাকে অনেক দিনের জন্য আমার কাছে থাকতে হবে। তুমি অবশ্যই আর বেশ্যাবৃত্তি করবে না বা কোনো পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবে না, এবং আমি তোমার সঙ্গে বাস করব। কারণ ইসরায়েলীরা বহুদিন রাজা বা শাসনকর্তা ছাড়া, বলি উৎসর্গ বা পবিত্র পাথরের খণ্ড ছাড়া, এফদ বা প্রতিমা ছাড়াই বসবাস করবে। এরপর ইসরায়েলীরা ফিরে আসবে ও তাদের ঈশ্বর সদাপ্রভুর ও তাদের রাজা দাউদের অন্বেষণ করবে। উত্তরকালে তারা সভয়ে সদাপ্রভুর কাছে ও তাঁর আশীর্বাদ লাভের জন্য আসবে। হোশেয় 4 অধ্যায়। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ। হে ইসরায়েলীরা, তোমরা সদাপ্রভুর বাণী শোনো, কারণ তোমরা যারা দেশে বাস করো, সেই তোমাদের বিরুদ্ধে সদাপ্রভু একটি অভিযোগ আনতে চান। দেশে কোনো বিশ্বস্ততা, কোনো ভালোবাসা নেই এবং ঈশ্বরকে কেউ স্বীকৃতি দেয় না। এদেশে আছে কেবলই অভিশাপ, মিথ্যাচার ও নরহত্যা, চুরি ও ব্যভিচার। এরা সমস্ত সীমা লঙ্ঘন করে এবং রক্তপাতের উপরে রক্তপাত করে। এই কারণে এ দেশ শোক বিলাপ করে এবং সেখানে বসবাসকারী সকলে নষ্ট হয়ে যাচ্ছে। মাঠের পশুরা ও আকাশের সব পাখি এবং সমুদ্রের সব মাছ মরে যাচ্ছে। কিন্তু কোনো মানুষ যেন কোনো অভিযোগ না করে, কেননা মানুষ যেন পরস্পরের বিরুদ্ধে দোষারোপ না করে, কারণ তোমার প্রজারা তাদেরই মতো যারা যাজকের বিরুদ্ধে অভিযোগ করে। তোমরা দিনে ও রাতে হোঁচট খাও, আর ভাববাদীরাও তোমাদের সঙ্গে হোঁচট খায়। সুতরাং আমি তোমাদের জননীকে ধ্বংস করব। আমার প্রজারা জ্ঞানের অভাবে ধ্বংস হয়, যেহেতু তোমরা জ্ঞান অগ্রাহ্য করেছ। ফলে আমিও আমার যাজক রূপে তোমাদের অগ্রাহ্য করছি। যেহেতু তোমরা তোমাদের ঈশ্বরের বিধান অবজ্ঞা করেছ, ফলে আমিও তোমাদের ছেলে মেয়েদের অবজ্ঞা করব। যাজকেরা যত সমৃদ্ধ হয়েছে, তারা ততই আমার বিরুদ্ধে পাপ করেছে। তারা ঐশ গৌরবের বিনিময়ে গ্রহণ করেছে কলঙ্ককে। তারা আমার প্রজাদের পাপে নিজেদের পুষ্ট করে এবং তাদের দুষ্টতাকে উপভোগ করে। আর এরকমই হবে, যেমন প্রজা তেমনি যাজকেরা। আমি উভয়কেই তাদের জীবনাচরণের জন্য শাস্তি দেব এবং তাদের সব কাজের প্রতিফল দেব। তারা ভোজন করবে কিন্তু তৃপ্ত হবে না, তারা বেশ্যাবৃত্তিতে লিপ্ত হবে কিন্তু বহু বংশ হবে না, কারণ তারা সদাপ্রভুকে ত্যাগ করেছে। নিজেদেরকে দিতে বেশ্যাবৃত্তিতে, সুরা ও নতুন দ্রাক্ষারসে মত্ত হওয়ার জন্য, যেগুলি আমার প্রজাদের বুদ্ধি বিবেচনা হরণ করে। আমার লোকেরা কাঠের প্রতিমার কাছে পরামর্শ খোঁজে এবং কাঠের তৈরি
একটি লাঠি তাদের উত্তর দেয়। বেশ্যাবৃত্তির মানসিকতা তাদের ধ্বংসের পথে চালিত করে। তাদের ঈশ্বরের কাছে তারা অবিশ্বস্ত হয়েছে। তারা পর্বত শীর্ষের উপরে বলিদান করে এবং বিভিন্ন পাহাড়ে হোম বলি উৎসর্গ করে, ওক ঝাউ ও তারপিন গাছের তলে, যেখানে ছায়া বেশ মনোরম। সেই কারণে তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তিতে ও তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হয়। তোমাদের কন্যারা বেশ্যাবৃত্তি গ্রহণ করলে বা তোমাদের পুত্রবধূরা ব্যভিচারে লিপ্ত হলে আমি তাদের শাস্তি দেব না, কারণ পুরুষেরা স্বেচ্ছায় দেবদাসদের সঙ্গে গোপন স্থানে যায় ও দেবদাসীদের সঙ্গে নৈবেদ্য উৎসর্গ করে। এই নির্বোধ জাতি ধ্বংস হয়ে যাবে। হে ইসরায়েল, তুমি ব্যভিচার করলেও জিহুদা যেন অপরাধী সাব্যস্ত না হয়। তোমরা গিলগলে পদার্পণ করো না, বেত আবনে উঠে যেও না এবং জীবন্ত সদাপ্রভু দিব্যি বলে শপথ করো না। একগুয়ে বকনা বাছুরের মতোই ইসরায়েলিয়েরা অনমনীয়। সুতরাং সদাপ্রভু তাদের মেষশাবকদের মতো চারণভূমিতে চড়াবেন। ইফ্রাইম প্রতিমা সমূহে আসক্ত হয়েছে, তাকে একা ছেড়ে দাও। এমনকি যখন তাদের মদ্যপান সমাপ্ত হয় তখনও তারা ব্যভিচার করে চলে। তাদের শাসকেরা লজ্জাকর জীবনাচরণ ভীষণ ভালোবাসে। এক ঘূর্ণি বায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে এবং তাদের নৈবেদ্যগুলি তাদের জন্য বয়ে আনবে লজ্জা। হোশেয় 5 অধ্যায়। ইসরায়েলের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা। যাজকেরা, তোমরা শোনো, ইসরায়েলেরা, তোমরা মনোযোগ দাও। ওহে রাজকুল, তোমরাও শোনো। তোমাদের বিরুদ্ধে দণ্ডাজ্ঞা এই, তোমরা মিশপাতে ফাঁদস্বরূপ ও তাবরে পাতা জালস্বরূপ হয়েছ। বিদ্রোহীদের হত্যাকাণ্ডের মাত্রা অত্যন্ত গভীর। আমি তাদের সকলকে শাস্তি দেব। ইফ্রাইম সম্পর্কে আমি সব কিছু জানি। ইসরায়েলও আমার কাছে গুপ্ত নয়। ইফ্রাইম, তুমি এখন বেশ্যাবৃত্তি গ্রহণ করেছ, আর ইসরায়েল হয়েছে কলুষিত। এদের কীর্তিকলাপ এদের ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য এদের বাধা দেয়, কারণ তাদের অন্তরে রয়েছে বেশ্যাবৃত্তির মনোভাব। তারা সদাপ্রভুকে স্বীকার করে না। ইসরায়েলের ঔদ্ধত্য তাদের বিরুদ্ধেই সাক্ষ্য দেয়। ইসরায়েলিরা, এমনকি ইফ্রাইমও তাদের পাপে হোঁচট খায়। এদের সঙ্গে জিহুদাও হোঁচট খেয়ে পড়ে। তারা যখন তাদের গোপাল ও মেষপাল নিয়ে সদাপ্রভুর অন্বেষণে যাবে, তখন তারা তার সন্ধান পাবে না। তিনি তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তারা সদাপ্রভুর কাছে অবিশ্বস্ত হয়েছে। তারা অবৈধ সন্তানদের জন্ম দিয়েছে। এখন তাদের অমাবস্যার উৎসবগুলি তিনি তাদের ক্ষেত্রগুলিকে গ্রাস করবে। তোমরা গিবিয়াতে তুরিধ্বনি করো, রামাতে বাজাও শিঙা, বেত আবনে তোমরা রণনাদ করো। বিন্যামিন, তুমি নেতৃত্ব দাও। হিসেব চোকানোর দিনে ইফ্রাইম হবে জনশূন্য ও ধ্বংসস্থান পরিত্যক্ত। আমি ইসরায়েলের গোষ্ঠী সমূহের মধ্যে যা নিশ্চিত রূপে ঘটবে তা ঘোষণা করেছি। জিহুদার নেতারা তাদের মতো, যারা সীমানার পাথরগুলি সরিয়ে ফেলে, বন্যার স্রোতের মতোই আমি তাদের উপরে ঢেলে দেব আমার ক্রোধ। ইফ্রাইম অত্যাচারিত হয়েছে, বিচারে পদদলিত হয়েছে। প্রতিমাদের পিছনে ধাওয়া করায় সে নিবিষ্ট। ইফ্রাইমের কাছে আমি পোকার মতো, জিহুদার লোকেদের কাছে পচনের মতো। ইফ্রাইম যখন তার অসুস্থতা ও জিহুদা তার ক্ষতগুলি দেখতে পেল, তখন ইফ্রাইম
আশিরিয়ার দিকে ফিরে তাকালো, তাদের মহারাজের কাছে সাহায্য চেয়ে পাঠালো, কিন্তু সে তোমাদের আরোগ্য সাধন বা তোমাদের ক্ষতগুলি নিরাময় করতে অক্ষম। কেননা আমি ইফ্রাইমের কাছে সিংহের মতো হব, জিহুদার কাছে হব যুব সিংহের মতো। আমি তাদের বিদীর্ণ করে চলে যাব, আমি তাদের তুলে নিয়ে যাব, কেউ পারবে না তাদের উদ্ধার করতে। তারপর আমি স্বস্থানে ফিরে যাব, যতক্ষণ না তারা নিজেদের অপরাধ স্বীকার করে, আর তারা আমার শ্রীমুখের অন্বেষী হবে। তাদের চরম দুর্দশায় তারা আগ্রহ ভরে আমার অন্বেষণ করবে। হোশেয় 6 অধ্যায়। অনুতাপহীন ইসরায়েল, এসো আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। তিনি আমাদের খণ্ড খণ্ড করেছেন, কিন্তু তিনিই আমাদের আরোগ্য করবেন। তিনি আমাদের জখম করেছেন, কিন্তু তিনিই আমাদের ক্ষত সকল বেঁধে দেবেন। দুদিন পরে তিনি আমাদের পুনরুজ্জীবিত করবেন, তৃতীয় দিনে তিনি আমাদের করবেন পুনঃপ্রতিষ্ঠিত, যেন আমরা তাঁর সান্নিধ্যে বসবাস করি। এসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হই, তাকে জানার জন্য স্থির সংকল্প নিয়ে দ্রুত এগিয়ে যাই। অরুণোদয়ের মতোই সুনিশ্চিত তাঁর আবির্ভাব। তিনি আসবেন আমাদের কাছে বৃষ্টির বারিধারার মতো, আসবেন ভূমি সেচনকারী শেষ বর্ষার মতো। ইফ্রাইম, আমি তোমাকে নিয়ে কি করব? জিহুদা, আমি তোমাকে নিয়েই বা কি করব? তোমাদের ভালোবাসা তো সকালের কুয়াশার মতো, ভোরের শিশির যা প্রত্যুষেই অন্তরিত হয়। তাই আমি ভাওবাদীদের দ্বারা তোমাদের খণ্ড বিখণ্ড করেছি, আমার মুখের বাক্য দ্বারা আমি তোমাদের হত্যা করেছি। আমার দণ্ডাজ্ঞা বিদ্যুতের মতো তোমাদের উপরে আছড়ে পড়েছে। কারণ আমি দয়া চাই, বলিদান নয়, এবং হোমবলির চেয়ে চাই ঈশ্বরকে স্বীকৃতি দান। আদমের মতো তারা নিয়ম ভেঙে ফেলেছে, তারা ওখানেও আমার প্রতি অবিশ্বস্ত হয়েছিল। গিলিয়দ হল দুষ্ট ও অধর্মচারীদের নগর, তার রক্তাক্ত পদচিহ্নে কলঙ্কিত। লুণ্ঠনকারী ব্যক্তিরা যেমন কোনো মানুষের অপেক্ষায় ওত পেতে থাকে, তেমনি করে থাকে যাজকের দল। তারা সিকিমের পথে লোকেদের হত্যা করে, তারা লজ্জাকর অপরাধ সংঘটিত করে। আমি ইসরায়েল কুলে এক ভয়ঙ্কর ব্যাপার দেখেছি। সেখানে ইফ্রাইম বেশ্যাবৃত্তিতে জড়িয়েছে, আর ইসরায়েল হয়েছে কলুষিত। এবং জিহুদা তোমার জন্য নিরূপিত আছে এক শস্য চয়নের কাল। আমি যখনই আমার লোকেদের পরিস্থিতি পুনরুদ্ধার করব। হোশেয় 7 অধ্যায়। যখনই আমি ইসরায়েলের রোগ নিরাময় করি, তখনই ইফ্রাইমের পাপ সকল উন্মোচিত হয় এবং সমরিয়ার অপরাধ সকল প্রকাশিত হয়ে পড়ে। তারা ছলনা করা চর্চা করে, চোরের মতো শীত কেটে ঘরে ঢোকে, দস্যুর মতো পথে পথে ডাকাতি করে। কিন্তু তারা বুঝতে পারে না তাদের সব দুষ্কর্ম আমার স্মরণে থাকে। তাদের পাপগুলি তাদের ঘিরে রেখেছে, সেগুলি সবসময় আমার সামনে আছে। তারা তাদের দুষ্টতার দ্বারা রাজাকে এবং মিথ্যা কথা দ্বারা তাদের সম্মানিত লোকদের খুশি করে। তারা সবাই ব্যভিচারী, তারা উনুনের মতো জ্বলতে থাকে। ময়দার তাল মেখে তা ফেঁপে না ওঠা পর্যন্ত পাচককে সেই আগুন পোঁচাতে হয় না। আমাদের রাজার উৎসবের দিনে সম্মানিত লোকেরা সুরাপানে উত্তপ্ত হয়ে পড়ে, আর সে বিদ্রুপকারীদের সঙ্গে হাত মেলায়। তাদের হৃদয় চুল্লির মতো, তারা গোপন উদ্দেশ্যে তার কাছে উপস্থিত হয়। সমস্ত রাত্রি তাদের কামনা বাসনা তাকে বিমোহিত করে। তারা বলে, আমার রাজা, আমার রাজা, আমার রাজা। কিন্তু তারা জানে না, তাদের রাজা হচ্ছেন ঈশ্বর। তারা বলে, আমার রাজা, আমার রাজা, আমার রাজা। কিন্তু তারা জানে না, তাদের রাজা হচ্ছেন ঈশ্বর। তারা বলে, আমার রাজা, আমার রাজা, আমার রাজা। কিন্তু তারা জানে না, তাদের রাজা হচ্ছেন ঈশ্বর।
ধিকি ধিকি জ্বলতে থাকে, সকালে তা আগুনের শিখার মতো প্রজ্বলিত হয়। তারা সকলেই চুল্লির মতো উত্তপ্ত। তারা তাদের শাসকদের গ্রাস করে, তাদের সব রাজার পতন হয়, এবং তারা কেউই আমাকে আহ্বান করে না। ইফ্রাইম অন্য জাতিদের সঙ্গে মিশ্রিত হয়। ইফ্রাইম এক পিঠ সেঁকা পিঠের মতো, যা উল্টানো হয়নি। বিদেশিরা তার শক্তি শুষে নেয়, কিন্তু সে তা বুঝতে পারে না। তার কেশরাশি ক্রমেই পেকে গেছে, সে কিন্তু তা খেয়াল করেনি। ইসরায়েলের ঔদ্ধত্য তার বিপক্ষে সাক্ষ্য দেয়, কিন্তু এসব সত্ত্বেও সে তার ঈশ্বর সদাপ্রভুর প্রতি বেরেনি কিংবা করেনি তার অন্বেষণ। ইফ্রাইম ঘুঘুর মতো, যে নির্বোধ ও সহজেই প্রতারিত হয়। এই সে মিশরকে আহ্বান করে, পরক্ষণেই আবার সে আশিরিয়ার প্রতি ফেরে। তাদের গমনকালে আমি তাদের উপরে আমার জাল নিক্ষেপ করব। আকাশের পাখিদের মতো আমি তাদের নিচে টেনে নামাবো। তাদের এক জায়গায় জড়ো হওয়ার কথা যখন আমি শুনব, আমি তাদের ধরে ফেলব। ধিক তাদের, কারণ তারা আমার কাছ থেকে দূরে চলে গেছে। তারা বিনষ্ট হবে, কারণ তারা আমার বিরুদ্ধে বিদ্রোহী হয়েছে। বহুদিন যাবৎ আমি তাদের উদ্ধার করতে চেয়েছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে। তারা অন্তর থেকে আমার কাছে কাঁদেনি, কিন্তু নিজ নিজ শয্যায় বিলাপ করেছে। তারা শস্য ও নতুন দ্রাক্ষারসের জন্য একসঙ্গে সম্মিলিত হয়, কিন্তু আমার দিক থেকে তারা মুখ ফিরিয়ে থাকে। আমি তাদের প্রশিক্ষিত করেছি, শক্তিশালী করেছি, কিন্তু তারা আমারই বিরুদ্ধে কুকল্পনার ষড়যন্ত্র করে। তারা পরাৎপরের প্রতি ফিরে আসে না, তারা ত্রুটিপূর্ণ ধনুকের মতো। তাদের নেতৃবর্গ তরোয়ালের আঘাতে পতিত হবে। এর কারণ তাদের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা। এই কারণে মিশরের ভূমিতে তাদের উপহাস করা হবে। হোশেয় 8 অধ্যায়। ইসরায়েলের পাপের প্রতিফল। তোমরা মুখে তুরি দাও, সদাপ্রভুর গৃহের উপরে এক ঈগল উদীয়মান, কারণ লোকেরা আমার সঙ্গে কৃত চুক্তি ভঙ্গ করেছে এবং আমার বিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ইসরায়েল আমার কাছে কেঁদে বলে, হে আমাদের ঈশ্বর, আমরা তোমাকে স্বীকার করি। কিন্তু যা কিছু ভালো ইসরায়েল তা অগ্রাহ্য করেছে, তাই এক শত্রু তার পশ্চাৎ ধাবন করবে। আমার সম্মতি ছাড়াই তারা রাজাদের প্রতিষ্ঠিত করে, আমার অনুমোদন ছাড়াই তারা মনোনীত করে সম্মানীয়দের। তাদের সোনা ও রূপোর দ্বারা তারা বিভিন্ন প্রতিমা নির্মাণ করে এবং নিজেদেরই ধ্বংস ডেকে আনে। সমরিয়া, তোমাদের বাছুর প্রতিমাগুলি ছুঁড়ে ফেলে দাও। তাদের প্রতি আমার ক্রোধ প্রজ্বলিত হচ্ছে। আর কতদিন শুচিশুদ্ধ হওয়ার কাজে তারা অক্ষম থাকবে? ওই প্রতিমাগুলি ইসরায়েল থেকেই সৃষ্ট। ওই বাছুর প্রতিমাটি একজন কারিগর নির্মাণ করেছে, ওটি ঈশ্বর নয়। সমরিয়ার ওই বাছুর প্রতিমাকে খণ্ড খণ্ড করে ফেলা হবে। তারা বায়ুস্বরূপ বীজ বপন করে এবং ঘূর্ণি বায়ুস্বরূপ শস্য কাটে। সেগুলির শীষের মাথায় শস্য দানা থাকে না, তাই তাতে কোনো ময়দা তৈরি হবে না। যদি তাতে শস্য দানা উৎপন্ন হতো, তাহলে বিদেশিরা তা খেয়ে ফেলত। ইসরায়েলকে গ্রাস করা হয়েছে। এখন এক অসার বস্তুর মতো জাতিসমূহের মধ্যে তার অবস্থান। যেমন কোন বুনো গর্ধব একা একা বিচরণ করে, সেভাবেই তারা আশিরিয়ায় গিয়েছিল।
ইফ্রাইম প্রেমিকদের কাছে নিজেকে বিক্রি করেছে। যদিও তারা নিজেদের অন্য জাতিদের কাছে বিক্রি করেছে, কিন্তু আমি এখন তাদের একত্রিত করব। পরাক্রান্ত রাজার অত্যাচারে তারা ক্রমশ হয়ে যাবে। যদিও ইফ্রাইম পাপ বলির উদ্দেশ্যে বহু বেদী নির্মাণ করেছে, কিন্তু সেগুলি পরিণত হয়েছে পাপ করার বেদীতে। আমি তাদের জন্য আমার বিধানের বহু বিষয় লিখেছিলাম, কিন্তু তারা সেগুলিকে বিজাতীয় বিষয় মনে করল। তারা আমার কাছে বলি উপহার উৎসর্গ করে এবং সেই মাংস তারা ভক্ষণও করে, কিন্তু সদাপ্রভু তাদের প্রতি সন্তুষ্ট নন। এবারে তিনি তাদের সব দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের শাস্তি দেবেন। তারা আবার মিশরে ফিরে যাবে। ইসরায়েল তার নির্মাতাকে ভুলে গেছে এবং বহু প্রাসাদ নির্মাণ করেছে। জিহুদা বহু নগরকে প্রাচীর দিয়ে সুরক্ষিত করেছে, কিন্তু তাদের নগরগুলির উপরে আমি অগ্নিবর্ষণ করব, যা তাদের দুর্গগুলিকে গ্রাস করবে। হোশেয় 9 অধ্যায়। ইসরায়েলের শাস্তি। ইসরায়েল, তুমি আনন্দিত হইও না, অন্যান্য জাতিদের মতো উল্লাসে মেতে উঠো না, কারণ তোমার ঈশ্বরের কাছে তুমি অবিশ্বস্ত হয়েছ। প্রত্যেকটি শস্য মাড়াইয়ের খামারে বেশ্যাবৃত্তির পারিশ্রমিক তোমার প্রীতিজনক। শস্য মাড়াইয়ের খামার কিংবা দ্রাক্ষা পেশাই কল লোকেদের খাদ্য যোগাবে না। নতুন দ্রাক্ষারস লোকেদের জন্য অপ্রতুল হবে। তারা সদাপ্রভুর দেশে থাকতে পারবে না। ইফ্রাইম মিশরে ফিরে যাবে এবং আশিরিয়ায় গিয়ে অসুচি খাবার খাবে। তারা সদাপ্রভুর উদ্দেশ্যে পেয় নৈবেদ্য উৎসর্গ করবে না, কিংবা তাদের দেওয়া বিভিন্ন বলিও তাকে সন্তুষ্ট করতে পারবে না। এসব বলি তাদের কাছে বিলাপকারীদের খাদ্যের মতো হবে। যারাই সেগুলি খাবে তারাই অশুচি হবে। এই খাবার হবে তাদের নিজেদের জন্য। এগুলি সদাপ্রভুর মন্দিরে আসবে না। তোমাদের নির্ধারিত উৎসবগুলির দিনে, যেগুলি সদাপ্রভুর উৎসবের দিন, সেই দিনগুলিতে তোমরা কি করবে? তারা যদিও বিনাশ এড়িয়ে যায়, মিশর তাদের একত্র করবে এবং মুফ তাদের কবর দেবে। তাদের রূপোর পাত্রগুলি হবে বিছুটি গাছের অধিকার। তাদের তাঁবুগুলি ছেয়ে যাবে কাঁটা ঝোপে। তাদের দণ্ডদানের দিন এগিয়ে আসছে, হিসেব নেওয়ার দিনও সমাগত। ইসরায়েল জানুক কথা, যেহেতু তোমার পাপ সকল অত্যন্ত বেশি এবং তোমার হিংস্রতা এত বিশাল যে ভাওবাদীও মূর্খ বিবেচিত হয়। অনুপ্রাণিত মানুষকে বাতিগ্রস্ত মনে হয়। ভাওবাদী আমাদের ঈশ্বরের সঙ্গে ইফ্রাইমের উপরে প্রহরা দেন। তা সত্ত্বেও তার সমস্ত পথে ফাঁদ পাতা থাকে, আর তার ঈশ্বরের গৃহে বিদ্বেষ বিরাজ করে। তারা ডুবে গেছে দুর্নীতির গভীরে, যা একসময় গিবিয়াতে হতো। ঈশ্বর তাদের দুষ্টতার কথা স্মরণ করবেন এবং তাদের পাপের জন্য তাদের শাস্তি দেবেন। আমি যখন ইসরায়েলকে খুঁজে পেয়েছিলাম, তখন মনে হয়েছিল মরুপ্রান্তরে আঙুর খুঁজে পেয়েছি। আমি যখন তোমাদের পূর্বপুরুষদের দেখেছিলাম, তখন মনে হয়েছিল ডুমুর গাছে অগ্রিম ফল এসেছে। কিন্তু তারা যখন বায়াল পিওরে উপস্থিত হলো, তখন তারা সেই ন্যাক্কারজনক মূর্তির কাছে নিজেদের উৎসর্গ করল এবং তাদের সেই প্রিয় পাত্রের মতোই জঘন্য হয়ে উঠল। ইফ্রাইমের গৌরব পাখির মতো উড়ে যাবে। প্রসব গর্ভাবস্থা, গর্ভধারণ কিছুই হবে না। তা সত্ত্বেও যদি তারা
শিশুদের লালন পালন করে, তাহলে আমি তাদের প্রত্যেককে মৃত্যু শোক দেব। ধিক তাদের, যখন আমি তাদের পরিত্যাগ করি। আমি ইফ্রাইমকে শোরের মতো দেখেছি, যে এক মনোরম স্থানে রোপিত, কিন্তু ইফ্রাইম তার ছেলে মেয়েদের ঘাতকের কাছে নিয়ে আসবে। হে সদাপ্রভু, তুমি তাদের দাও। তুমি তাদের কি দেবে? তুমি তাদের গর্ভস্রাবী জঠর ও শুষ্ক স্তন দাও। গিলগলে তাদের প্রতিটি দুষ্টতার জন্য আমি সেখানে তাদের ঘৃণা করেছিলাম। তাদের পাপপূর্ণ সমস্ত কাজের জন্য আমার গৃহ থেকে আমি তাদের বিতাড়িত করব। আমি আর তাদের ভালোবাসব না, কারণ তাদের নেতারা সবাই বিদ্রোহী। ইফ্রাইম ব্যাধিগ্রস্ত হয়েছে, তাদের শিকড় শুকিয়ে গেছে, তাই তারা কোনো ফল উৎপন্ন করে না। এমনকি তারা যদি সন্তানের জন্মও দেয়, তাহলে আমি তাদের স্নেহচ্ছায়ায় লালিত বংশধরদের মেরে ফেলব। আমার ঈশ্বর তাদের অগ্রাহ্য করবেন, কারণ তারা তাঁর আদেশ পালন করেনি। তাই বিভিন্ন জাতির মধ্যে তারা ইতস্তত ঘুরে বেড়াবে। হোশেয় 10 অধ্যায়। ইসরায়েল ছিল শাখা প্রশাখা সমন্বিত এক দ্রাক্ষালতা। সে নিজের জন্যই ফল উৎপন্ন করত। তার ফল যখন বৃদ্ধি পেল, সে তখন আরো বেশি যজ্ঞবেদী নির্মাণ করল। তার দেশ যেই সমৃদ্ধ হল, সে তার পবিত্র পাথর স্তম্ভগুলি সুশোভিত করল। তাদের হৃদয় প্রবঞ্চনায় পূর্ণ, তাই এখন তারা অবশ্যই তাদের অপরাধ বহন করবে। সদাপ্রভু তাদের যজ্ঞবেদীগুলি ভেঙে ফেলবেন ও তাদের পবিত্র পাথরের স্তম্ভগুলি ধ্বংস করবেন। তখন তারা বলবে, আমাদের কোনো রাজা নেই, তাই আমরা সদাপ্রভুকে ভয় করিনি। আর যদিও আমাদের কোনো রাজা থাকতেন, তাহলে তিনিই বা আমাদের জন্য কি করতেন? তারা বহু প্রতিশ্রুতি দেয়, চুক্তি করার সময় তারা মিথ্যা শপথ করে। সেই কারণে মোকদ্দমা গজিয়ে ওঠে চাষ করা জমিতে বিষাক্ত আগাছার মতো। সমরিয়ায় বসবাসকারী লোকদের কাছে বেথ আবনের বাছুর প্রতিমা ভৃতিপদ, কিন্তু এর অধিবাসীরা তার জন্য বিলাপ করবে, যেমনটা করবে তার মূর্তিপূজক যাজকেরা, যারা তার আড়ম্বরে আনন্দিত হয়েছিল, কেননা সেই গৌরবকে তাদের কাছ থেকে নিয়ে নির্বাসনে পাঠানো হবে। তা আশিরিয়ার মহারাজের কাছে উপঢৌকন স্বরূপ তা বহন করে নিয়ে যাওয়া হবে। ইফ্রাইম অপমানিত হবে, ইসরায়েল তার বিদেশি জোটের জন্য লজ্জিত হবে। জলরাশির উপরে কচি শাখার মতো সমরিয়া ও তার রাজা ভেসে যাবে। দুষ্টতার উচ্চ স্থানগুলি ধ্বংস করা হবে, কারণ এ হলো ইসরায়েলের পাপ। সেখানে কাঁটা গাছ ও শিয়াল কাঁটার জন্ম হবে এবং সেগুলি তাদের যজ্ঞবেদীগুলিকে ঢেকে ফেলবে। তখন তারা পর্বত সকলের উদ্দেশ্যে বলবে, আমাদের ঢেকে ফেলো, আর পাহাড়গুলিকে বলবে, আমাদের উপরে পড়ো। হে ইসরায়েল, গিবিয়ার সময় থেকে তোমরা পাপ করেছ, আর তোমরা সেখানেই থেকে গিয়েছ। তাই যুদ্ধ গিবিয়ার দুষ্কর্মকারীদের নাগাল কি পাবে না? আমার যখন ইচ্ছা হবে, আমি তাদের শাস্তি দেব, তাদের দ্বিগুণ পাপের জন্য তাদের বেঁধে ফেলতে। জাতিসমূহ তাদের বিরুদ্ধে একত্র হবে। ইফ্রাইম এক প্রশিক্ষিত বকনা বাছুর, সে শস্য মর্দন করতে ভালোবাসে, তাই আমি তার সুন্দর ঘাড়ে একটি জোয়াল দেব। আমি ইফ্রাইমকে বিতাড়িত করব, জিহুদাকে অবশ্যই ভূমিকর্ষণ করতে হবে, আর যাকব অবশ্যই মাটির ঢেলা ভাঙবে। তোমরা নিজেদের জন্য ধার্মিকতার
বীজ বপন করো, অনিঃশেষ ভালোবাসার ফসল তোলো, তোমাদের পতিত জমি চাষ করো, কারণ এখনই সদাপ্রভুকে অন্বেষণ করার সময়, যতক্ষণ তিনি এসে তোমাদের উপরে ধার্মিকতা বর্ষণ না করেন। কিন্তু তোমরা তো দুষ্টতার বীজ বপন করেছ, তোমরা মন্দতার শস্য চয়ন করেছ, তোমরা প্রতারণার ফল ভক্ষণ করেছ। এসবের কারণ তোমরা নিজেদের শক্তি ও তোমাদের অসংখ্য বীর যোদ্ধাদের উপর নির্ভর করেছিলে। তোমার প্রজাদের বিরুদ্ধে রণনাদ গর্জিত হবে, যাতে তোমাদের সব দুর্গ বিধ্বস্ত হয়। ঠিক যেভাবে সলমন যুদ্ধের সময় বেত অরবেলকে ধ্বংস করেছিল, সন্তান সহ মায়েদের আছাড় মেরে খণ্ড খণ্ড করেছিল। ওহে বেথেল, তোমার প্রতি এরকমই করা হবে, কারণ তোমার দুষ্টতা বিপুল। সেদিন যখন ঘনিয়ে আসবে, তখন ইসরায়েলের রাজা সম্পূর্ণরূপে বিনষ্ট হবে। হোশেয় 11 অধ্যায়। ইসরায়েলের প্রতি ঈশ্বরের ভালোবাসা। ইসরায়েল যখন শিশু ছিল, আমি তাকে ভালোবাসলাম এবং মিশর থেকে আমি আমার পুত্রকে ডেকে আনলাম। কিন্তু আমি ইসরায়েলকে যতবার ডেকেছি, তারা তত বেশি আমার কাছ থেকে দূরে সরে গেল। তারা বায়াল দেবতাদের সামনে বলি উৎসর্গ করল এবং তারা প্রতিমাদের সামনে ধূপ দাহ করল। আমি ইফ্রাইমকে হাঁটতে শিখিয়েছিলাম, তাদের কোলে নিতাম, তারা কিন্তু বুঝল না যে আমি তাদের সুস্থ করেছিলাম। আমি মানবিক সদিচ্ছা ও স্নেহের দড়ি দিয়ে তাদের চালিত করতাম, তাদের ঘাড় থেকে জোয়াল তুলে নিতাম এবং ঝুঁকে পড়ে তাদের খাবার খাওয়াতাম। তারা কি মিশরে ফিরে যাবে না এবং আসিরিয়া কি তাদের উপরে রাজত্ব করবে না, যেহেতু তারা অনুতপ্ত হতে চায়নি? তাদের নগরগুলিতে তরোয়াল ঝলসে উঠবে, যা ভেঙে ফেলবে তাদের নগর দ্বারগুলির খিল এবং পরিসমাপ্তি ঘটাবে তাদের পরিকল্পনা সমূহের। আমার প্রজারা আমার কাছ থেকে মুখ ফেরাতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে, তাই যতই তারা পরাৎপর ঈশ্বরকে ডাকুক, তিনি কিন্তু কোনোভাবেই তাদের তুলে ধরবেন না। ইফ্রাইম, আমি কিভাবে তোমাকে ত্যাগ করতে পারি? ইসরায়েল, আমি কিভাবে তোমাকে অন্যের হাতে সমর্পণ করব? আমি কিভাবে তোমার প্রতি অদমার মতো আচরণ করব? কিভাবেই বা আমি তোমাকে সবমের তুল্য করে তুলব? তোমার জন্য আমার অন্তর ব্যাকুল হচ্ছে, আমার সমস্ত অনুকম্পা উথলে উঠছে। আমার ভয়ঙ্কর ক্রোধ আমি কার্যকর করব না, কিংবা ইফ্রাইমের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে তাকে ছাড়খাড় করব না, কারণ আমি ঈশ্বর, মানুষ নই। তোমাদের মধ্যবর্তী আমি সেই এক ও অদ্বিতীয় পবিত্র জন, তাই আমি সক্রোধে উপস্থিত হব না। তারা সদাপ্রভুর অনুসরণ করবে, তিনি সিংহের মতো গর্জন করবেন, এবং যখন তিনি গর্জন করেন, তখন তার সন্তানেরা পশ্চিম দিক থেকে কম্পিত হয়ে আসবে। মিশর থেকে পাখির মতো তারা কাঁপতে কাঁপতে আসবে, আসিরিয়া থেকে ঘুঘুর মতো আসবে। আমি তাদের গৃহে তাদের প্রতিষ্ঠিত করব। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন। ইসরায়েলের পাপ। ইফ্রাইম মিথ্যা কথায় ও ইসরায়েল ছলনায় আমাকে ঘিরে আছে, এবং জিহুদা ঈশ্বরের বিরুদ্ধে অবাধ্য, এমনকি বিশ্বস্ত পবিত্র জনের বিরুদ্ধেও। হোশেয় 12 অধ্যায়। ইফ্রাইম বাতাস খায়, সে সারাদিন পূবালী বাতাসের পিছু ধাওয়া করে এবং মিথ্যাচার ও সহিংসতার বৃদ্ধি ঘটায়। সে আসিরিয়ার সঙ্গে
মৈত্রী চুক্তি করে ও মিশরে জলপাইয়ের তেল পাঠায়। সদাপ্রভু জিহুদার বিরুদ্ধে এক অভিযোগ আনবেন। তিনি যাকবকে তার জীবনাচরণ অনুযায়ী দণ্ড দেবেন, তার কর্ম অনুযায়ী তাকে প্রতিফল দেবেন। মায়ের গর্ভে সে তার অগ্রজের গোড়ালি ধরেছিল। প্রাপ্ত বয়স্ক হয়ে সে ঈশ্বরের সঙ্গে মল্লযুদ্ধ করেছিল। সে স্বর্গদূতের সঙ্গে মল্লযুদ্ধ করে বিজয়ী হয়েছিল। সে সজল নয়নে তার কৃপা ভিক্ষা করেছিল। সে বেথেলে তার সন্ধান পেয়েছিল এবং সেখানে তার সঙ্গে করেছিল কথোপকথন। তিনি সর্বশক্তিমান সদাপ্রভু, সদাপ্রভুই তাঁর স্মরণীয় নাম। কিন্তু তোমাকে অবশ্যই তোমার ঈশ্বরের কাছে ফিরে আসতে হবে। তাই ভালোবাসা ও ন্যায় বিচার রক্ষা করো এবং সব সময় তোমার ঈশ্বরের প্রতীক্ষায় থাকো। ব্যবসায়ী ছলনাপূর্ণ দাঁড়িপাল্লা ব্যবহার করে। সে প্রতারণা করতে ভালোবাসে। ইফ্রাইম গর্ব করে, আমি অত্যন্ত ধনী, আমি বিস্তর ধন সম্পদের অধিকারী হয়েছি। আমার এইসব ধন সম্পদের ঐশ্বর্যের মধ্যে তারা কোনো অধর্ম বা পাপ খুঁজে পাবে না। আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, যে তোমাকে মিশর থেকে মুক্ত করে এনেছে। আমি তোমাকে আবার তাঁবুতে বসবাস করাবো, যেমন তুমি তোমার নির্ধারিত উৎসবের দিনগুলিতে করতে। আমি ভাওবাদীদের সঙ্গে কথা বলেছি, তাদের বহু দর্শন দিয়েছি ও তাদের মাধ্যমে বহু রূপক কাহিনী বর্ণনা করেছি। গিলিয়দ কি দুর্জন? এর বাসিন্দারা অপদার্থ। তারা কি গিলগলে ষাঁড় বলিদান করে? তাদের বেদিগুলি হবে মাঠের আল বরাবর স্থাপিত পাথর খণ্ডের মতো। যাকব অরাম দেশে পলায়ন করেছিল। ইসরায়েল স্ত্রী পাবার জন্য সেবাকর্ম করেছিল এবং তার জন্য কন্যাপণ দিতে সে পশুপালনের কাজ করেছিল। সদাপ্রভু মিশর থেকে ইসরায়েলকে মুক্ত করে আনার জন্য এক ভাববাদীকে ব্যবহার করলেন। এক ভাববাদীর দ্বারা তিনি তাদের তত্ত্বাবধান করলেন। কিন্তু ইফ্রাইম ভীষণভাবে তার ক্রোধের উদ্রেক করেছে। তার প্রভু তার রক্তপাতের অপরাধ তার উপরেই বর্তাবেন ও তার উপেক্ষার কারণে তাকে শাস্তি দেবেন। হোশেয় 13 অধ্যায়। ইসরায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ। ইফ্রাইম কথা বললে লোকেরা শিহরিত হতো। সে ইসরায়েলে উন্নীত হয়েছিল, কিন্তু বায়াল দেবতার পূজার্চনা করে সে অপরাধী সাব্যস্ত হল ও মৃত্যুবরণ করল। কিন্তু এখন তারা আরো বেশি পাপ করছে। তাদের রূপ দিয়ে তারা নিজেদের জন্য প্রতিমা নির্মাণ করে, যেগুলি কুশলী হাতে নির্মিত সুন্দর সব দেবমূর্তি। সেগুলি সবই কারিগরদের শিল্পকর্ম। এসব লোকেদের সম্পর্ককে বলা হয়। তারা নরবলি দেয় এবং বাছুর প্রতিমাদের চুম্বন করে। সুতরাং তারা হবে সকালের কুয়াশার মতো, প্রত্যুষের শিশুরের মতো যা অন্তর্হিত হয়, তুষের মতো যা শস্য মাড়াইয়ের খামার থেকে উড়ে যায়, ধোঁয়ার মতো যা জানালা দিয়ে নির্গত হয়। কিন্তু আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, যিনি মিশর দেশ থেকে তোমাদের বের করে এনেছেন। আমাকে ছাড়া আর কোনো ঈশ্বরকে তোমরা জানো না। আমি ছাড়া আর কোনো পরিত্রাতা নেই। প্রখর উত্তপ্ত সেই মরু প্রান্তরে আমি তোমাদের তত্ত্বাবধান করেছিলাম। আমি তাদের আহার জোগালে তারা পরিতৃপ্ত হয়েছিল। কিন্তু পরিতৃপ্ত হওয়ার পরে তারা অহংকারী হয়ে উঠল। তারপর তারা আমাকে ভুলে গেল। তাই আমি তাদের উপরে সিংহের মতো আসব, চিতাবাঘের মতো আমি পথে ওত পেতে থাকব। শাবক কেড়ে নেওয়া ভালুকের মতো আমি তাদের আক্রমণ করব
এবং তাদের হৃৎপিণ্ড বিদীর্ণ করব। সিংহের মতো আমি তাদের গ্রাস করব, বন্য পশু তাদের খণ্ড খণ্ড করবে। ইসরায়েল, তুমি তো বিধ্বস্ত হয়েছ, কারণ তুমি তোমার সাহায্যকারীর বিরুদ্ধে গিয়েছ। কোথায় তোমার রাজা যে তোমাকে রক্ষা করতে পারে? তোমার প্রত্যেক নগরে সেই শাসকেরা কোথায়, যাদের সম্পর্কে তুমি বলেছিলে, আমাকে একজন রাজা ও শাসনকর্তাদের দাও? তাই আমার ক্রোধে আমি তোমাকে এক রাজা দিলাম, এবং আমার ভয়ঙ্কর ক্রোধে আমি তাকে অপসারিত করলাম। ইফ্রাইমের অপরাধ সঞ্চিত আছে, তার পাপ সকল নথিবদ্ধ করা হয়েছে। প্রসব বেদনায় কাতর নারীর মতোই সে যাতনা হবে, কিন্তু সে এক নির্বোধ সন্তান। প্রসবের সময় হয়ে এলেও সে গর্ভদ্বারে উপস্থিত হয় না। পাতালের পরাক্রম থেকে আমি তাদের উদ্ধার করব, মৃত্যু থেকে আমি তাদের মুক্ত করব। ওহে মৃত্যু, তোমার মহামারী সকল কোথায়? ওহে পাতাল, তোমারই বা বিনাশক শক্তি কোথায়? সে তার ভাইদের মধ্যে সমৃদ্ধিশালী হয়ে উঠলেও আমি তার প্রতি সহানুভূতিশীল হব না। সদাপ্রভুর কাছ থেকে আসবে এক পূবালী বাতাস, মরু প্রান্তরের মধ্যে তা প্রবাহিত হবে। তার ঝর্ণার স্রোতধারা রুদ্ধ হবে এবং তার কুয়োগুলি শুকিয়ে যাবে। তার ভাণ্ডার গৃহ, তার সমস্ত সম্পদ লুণ্ঠিত হবে। সমরিয়ার লোকেরা তাদের অপরাধ অবশ্য বহন করবে, কারণ তারা তাদের ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ প্রকাশ করেছে। তারা তরোয়ালেতে পতিত হবে, তাদের শিশুদের মাটিতে আছড়ে চূর্ণ করা হবে, তাদের অন্তঃসত্ত্বা নারীদের উদর বিদীর্ণ করা হবে। হোশেয় 14 অধ্যায়। আশীর্বাদ লাভের জন্য মনোপরিবর্তন। হে ইসরায়েল, তোমরা ফিরে এসো তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে। তোমাদের পাপ সমূহই তোমাদের পতনের কারণ। তোমাদের বক্তব্য সঙ্গে নাও ও সদাপ্রভুর কাছে ফিরে এসো। তাকে বলো, আমাদের সব পাপ ক্ষমা করো আর অনুগ্রহ করে আমাদের ফিরিয়ে নাও, যাতে আমরা আমাদের ঠোঁটের ফল উৎসর্গ করতে পারি। আশিরিয়া আমাদের রক্ষা করতে পারে না, আমরা যুদ্ধের ঘোড়ায় চড়ব না। আমাদের হাতে তৈরি প্রতিমাগুলিকে আমরা আর কখনো আমাদের দেবতা বলবো না, কারণ তোমার মধ্যেই পিতৃহীনেরা অনুকম্পা লাভ করে। আমি তাদের বিপদগমনের রোগ প্রতিকার করব এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের ভালোবাসবো, কেননা আমার ক্রোধ তাদের উপর থেকে সরে গেছে। আমি ইসরায়েলের কাছে হব শিশিরের মতো, সে প্রস্ফুটিত হবে লিলি ফুলের মতো, লেবাননের সিডার গাছের মতো, যার শিকড় গভীরে প্রথিত হবে। তা থেকে কোমল পল্লব নির্গত হবে, তার জৌলুস হবে জলপাই গাছের মতো, তার সুগন্ধ হবে লেবাননের সিডার গাছের মতো। মানুষেরা আবার তার ছায়ায় বসবাস করবে। সে শস্য দানার মতো বিকশিত হবে, সে দ্রাক্ষালতার মতো মুকুলিত হবে এবং তার খ্যাতি হবে লেবানন থেকে আনা দ্রাক্ষারসের মতো। এই ইফ্রাইম প্রতিমাগুলি নিয়ে আমি আর কি করব? আমি তাকে উত্তর দেব ও তার তত্ত্বাবধান করব। আমি এখন এক সবুজ সতেজ দেবদারু গাছের মতো। তোমার বলবান হওয়ার কারণ আমি। কে জ্ঞানবান? তাদের এসব বিষয় উপলব্ধি করতে দাও। বিচক্ষণ কে? তাদের এগুলি বুঝতে দাও। সদাপ্রভুর পথ সকল ন্যায়সঙ্গত। ধার্মিক ব্যক্তি সেই সব পথেই হাঁটে, কিন্তু বিদ্রোহীরা সেই সব পথে হোঁচট খায়।